ওয়েলকাম ফ্রেন্ডস, গত কয়েকদিন ধরে বেতন কমিশন সম্পর্কে কোনো রকম আপডেট আসছিল না। তবে আজকে বেশ কয়েকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি জনার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বিজ্ঞপ্তিগুলো অষ্টম বেতন কমিশন নিয়ে হলেও এ রাজ্যে সরকারি কর্মী শিক্ষকরাও দেখে রাখবেন। তার কারণ দেখাই যাচ্ছে যে যখনই অষ্টম বেতন কমিশন তার সুপারিশগুলো সাবমিট করবে, ধীরে ধীরে এই রাজ্য সরকারও কিন্তু সেইগুলোকে প্রায় বলা যায় একরকম অ্যাডপ্ট করবে। কারণ এ রাজ্যের যে সপ্তম বেতন কমিশনের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে লেখাই আছে যে অষ্টম বেতন কমিশনের ব্যাপারটাও কিন্তু এখানে কনসিডারের মধ্যে নেওয়া হবে। সুতরাং প্রায় বোঝাই যাচ্ছে একবার যখন অষ্টম বেতন কমিশন সুপারিশ লাগু হয়ে যাবে, এ রাজ্যও কিন্তু তাদের কর্মচারীদের জন্য লাগু করবে। এবারে দেখুন, যে কয়েকটি নোটিফিকেশন দেখাবো অষ্টম বেতন কমিশন থেকে প্রকাশিত হয়েছে 24শে জুলাই 2026। এবং অষ্টম বেতন কমিশন কিন্তু আবার ভিজিট শুরু করেছে বিভিন্ন রাজ্যে। দেখুন, এই ভিজিটটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2026, পুদুচেরিতে তারা যাচ্ছে। সেখানকার কর্মী ইউনিয়নদের সঙ্গে তারা আবার আলোচনায় বসবে এবং তার জন্য 18ই আগস্ট 2026-এর মধ্যে হচ্ছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একটা সাইট আছে, সেখানে এই যে লিঙ্ক আছে, এখানে গিয়ে কিন্তু করতে হয় এই অ্যাপয়েন্টমেন্টগুলো। আরও কয়েকটা নোটিফিকেশন দেখুন। এই একটি নোটিফিকেশন, এটাও 24শে জুলাই প্রকাশিত হয়েছে। এটা চেন্নাই ভিজিট করছে অষ্টম বেতন কমিশন। 7 এবং 8ই সেপ্টেম্বর 2026-এ চেন্নাই যাচ্ছে তারা। সেখানকার কর্মচারী ফেডারেশন ইউনিয়নের সাথে কথা বলবে। এ থেকে বোঝা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন কত দ্রুততার সাথে কাজ করছে। তার মানে খুব শিগগিরই তারা রিপোর্ট তৈরি করে সরকারের কাছে হয়তো দেবে। এই একটি নোটিফিকেশন দেখুন, এই সেন্ট্রাল পে কমিশন প্রকাশিত করেছে 23শে জুলাই 2026। এটা দিল্লিতে তারা ভিজিট করবে। সেটা হচ্ছে একদম দেখুন এখানে 7ই আগস্ট 2026 ফ্রাইডে এবং 10ই আগস্ট 2026 মন্ডে। সেখানকার কর্মচারী ইউনিয়ন বা ডিপার্টমেন্টগুলির সঙ্গে তারা আলোচনায় বসবে। তাহলে দেখছেন কত দ্রুততার সাথে অষ্টম বেতন কমিশন কাজ করে যাচ্ছে। এর আগে বহু সিটিতে তারা ভিজিট করেছে, সেখানকার কর্মচারী ফেডারেশন এবং ইউনিয়ন বা ডিপার্টমেন্টগুলির সঙ্গে তারা কথা বলেছে। তবে কী রিপোর্ট তারা তৈরি করছে এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু বাইরে আসেনি। যদিও দ্রুততার সাথে কাজ করছে, এবারে দেখা যাক যে কবে রিপোর্ট তারা পেশ করে। ধন্যবাদ।